নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকে নিয়ে এসে চাল, তো গোবিন্দভোগ চালের আজকে পায়েস করব। 1 চামচ ঘি নিয়ে নেব। তো এবার আমি চালটাকে মাখিয়ে নেব। এটা পুরো গাওয়া ঘি মাখিয়ে নিয়েছি। দেখো এখানে চালটাকে মাখিয়ে নিয়েছি। এখানে 500 দুধ আছে। কিশমিশ আমি দু রকম ভাগে ভাগ করে নিয়েছি, কিছুটা গার্নিশ করব আর কিছুটা আমি পায়েসে দেব। আর এখানে গোটা কাজু আমি গার্নিশ করব আর কিছু ভাঙা কাজু আমি পায়েসে দেব। তো আর এই খেজুরি গুড়ের পাটালি এটা আমি পুরোটা গুড় দিয়েই করব। আর রয়েছে গোটা তেজপাতা। বন্ধুরা আমি আবার ফিরে এসেছি। তো এখানে রয়েছে আমার 500 গরুর দুধ। তো এবার আমি দুধটাকে ভালো করে ছেঁকে নেব। তো দুধটাকে আমার ভালো করে ছাকা হয়ে গিয়েছে। তো দুধটা গরম হতে হতে আমি অপেক্ষা করব। এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেব, তো পায়েসটা টেস্টের জন্য। উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। তো এখানে আমি ভালো করে দুধটাকে গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব সুন্দর করে, দেখো তোমরা, মিশে গিয়েছে, একটু দানা নেই। তো এখানে আমার দুধটা প্রায় গরম হয়ে গিয়েছে। তো এবার আমি এই দুধটাকে এর মধ্যে মিশিয়ে নেব। যেহেতু মোট অবস্থায় আমি দুধটাকে ঢেলে দিয়েছি। তো এবার আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো। দুধটা ফুটে উঠলে আমি চালটাকে দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো। আর এদিকে আমি দুধটা গরম হতে হতে ততক্ষণে আমি পাটালি গুড়টাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তো এখানে ঘি দিয়ে যে চালটা মাখিয়ে রেখেছিলাম আমি, গোবিন্দভোগ চালটা, সেটাও আমি পায়েসে ঢেলে দেব। তো এবার আমি পায়েসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমি তেজপাতা আর কাজু আর কিশমিশ দিয়ে দেব। তেজপাতা, কিশমিশ আর কিছুটা ভাঙা কাজু আমি দিয়ে দেব পায়েসে। কাজু আর কিছুটা কিশমিশ আমি গার্নিশের জন্য রেখে দেব। তো আমি কিছুটা সামান্য পরিমাণ, একদম অল্প সামান্য পরিমাণ, একটু টেস্টের জন্য একটু লবণ দিয়ে দেবো, খুবই সামান্য, না হলে টেস্ট আসবে না। চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে বলে তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পায়েসটা দেখো মোটামুটি রেডি হয়ে এসছে। তো চালটা এখনো আরেকটু সিদ্ধ হতে বাকি রয়েছে। তো এই মতো অবস্থায় আমি একটু নাড়িয়ে নেবো আরেকটু। আর গুড়টাকে আমি সবার শেষে অ্যাড করব। তো আমার মোটামুটি পায়েসটা হয়ে এসছে। তো আমি এবার গুড়টাকে এখানে অ্যাড করব। যে যেমন মিষ্টি খান সেরকমই দেবেন। আমরা একটু অল্প মিষ্টি খাবো বলে তো অল্পই দিচ্ছি এখানে। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব গুড়টাকে। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন ঠিক সেই মতনই দেবেন। তো দেখো এখানে আমার পুরো পায়েসটা রেডি হয়ে গিয়েছে। তো সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ স্মেল বেরিয়েছে। তো এখানে আমার গোবিন্দভোগ চালের পায়েস রেডি হয়ে গেছে। তো এবার আমি গার্নিশ করে নিচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।
ততক্ষণের জন্য টাটা, বাই বাই।